السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য জ্ঞাত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম যেন আমরা বুঝতে পারি এবং আমরা আরবি ভাষা যেন বুঝতে পারি এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই আরবি বোঝা ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 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 ওকে, আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে ইনশাল্লাহ প্রতিদিন আমাদের যে জার্নিটা শুরু হয়, আসলে আলটিমেটলি আমাদের উদ্দেশ্য সেটাই, তাই না? যেন আমরা এই বয়সে এসে অন্তত আরবির সাথে আমরা একটু আমাদের রিলেশনটা আমরা গড়ে তুলতে পারি এবং যেন আমরা আরবি পড়ে যেন কোরআনটাকেও বুঝতে পারি। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি উদ্দেশ্য, তাই না? এবং পাশাপাশি যেন আমরা আরবি ভাষাটা শিখতে পারি, আমরা আরবিতে যেন একটু কথা বলতে পারি, নিজের পরিচয়টা যেন উপস্থাপন করতে পারি। ওকে, আলহামদুলিল্লাহ। সেটা উদ্দেশ্য রেখে যদি আমরা আজকে আপনাদেরকে আপনাদের কোর্স আউটলাইন যেটা আমরা এটা যদি একটু আমরা এখান থেকে দেখি, তাহলে আমরা দেখবো আজকে হচ্ছে 1 জুলাই, তাই না? জুলাইয়ের 1 জুলাই। তারিখ। তো জুলাইয়ের 1 তারিখে আমরা যে বিষয়টা এখান থেকে পড়ার কথা, আমাদের এই জায়গায় ইউনিট 1 গ্রিটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন, তাই না? এটা হচ্ছে আমাদের ওই যে আপনাদের সাথে এবিবিওয়াই একটা নোট শেয়ার করা হয়েছে না, 33 স্যার পেজের। স্যার ওই নোট থেকে আমরা এটা পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরিচিতি। আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা করব বা কথা বলতে চাইবো, তখন আমাদের পরিচিতি পড়বে, আমরা কি কি বলবো, ওই বিষয়টা নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা এখানে ডিল করবো ইনশাল্লাহ। বুঝতে পারলেন? স্যার, ওকে, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা ইনশাল্লাহ আজকে আমরা এখান থেকে দেখবো। এখন আপনাদের সাথে আমরা শেয়ার করেছি যে এইটা, তাই না? এটা অনেকে দেখতে পাচ্ছেন না? স্যার এটা আপনার প্রিন্টে থাকার কথা, তাই না? সকলে প্রিন্ট করতে পারছেন? আলহামদুলিল্লাহ। স্যার এটা কত পাতা, 6 পাতা না 14 পাতা স্যার? 33। 14 পাতা, 33 পাতা। 33 স্যার, 33 পাতার প্রথম পাতা এটা। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। কথা। এইটা, হ্যাঁ, এই অংশটা হচ্ছে আমরা আপনাদেরকে এই যে এটা হচ্ছে মূল বই, এই বই থেকেই আমরা ওই বিষয়টা আপনাদেরকে টাইপিং করে দিয়ে দিয়েছি। কারণ এই বই আপনার এইটা প্রায় একটা বইয়ের দাম দেখা গেছে 1200 টাকা লেগে যেতে পারে। হ্যাঁ, 800-900 টাকা অলমোস্ট এরকম লাগবে। তো এই টাকা আপনাদের এই বই কেনার প্রয়োজন নাই, এই জন্য এটা দেখে দেখে আপনারা পড়তে পারবেন, এই জন্য আমরা এটা শেয়ার করে দিয়েছি। তো আমরা যদি এই বই থেকেও আপনাদের সাথে যাই, তাহলে আপনারা আপনাদের এই যে এখানে যে লেখাগুলো আছে না, এটাই স্যার আপনারা মূলত এখান থেকে দেখবেন। বইয়ে যেটা লেখা এখানেও সেম এই জিনিসটাই লেখা। বইয়ের পাশে বাংলাটা নেই, আপনাদেরকে আমরা বাংলাটা দিয়ে দিয়েছি আপনারা যেন সহজে বুঝতে পারেন, এই জন্য। বুঝতে পারলেন? সঠিক স্যার। রাইট, ওকে। এবার আসুন, এটা পড়ার আগে আমাদের যে আমরা গত ক্লাসে এই যে মুসলিমুন টেবিল পড়েছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। কারণ এটা যদি আপনারা মুখস্থ না করেন, তাহলে ওই যে রিলেশনশিপ, যে নাউনের সাথে একটার সাথে আরেকটার যে রিলেশনশিপ, এটা আমরা বুঝবো না। হ্যাঁ, আমরা প্রথমেই তাহলে প্রত্যেক দিনের মতো আজকে একটু আমার সাথে 2-3 বার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন, মুসলিমাতুন মুসলিমুন মুসলিমাতানে মুসলিমাতুন, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ইয়া হুমা হুন্না, হুন্না, আংতা আংতুমা আংতুম,
Anta, Antuma, Antum. Anti, angtuma, angtunna. Antum. Antuma, Antum. Ana, nahnu. Ana nahnu. Ana, nahnu. Ana nahnu. আবার বলেন হুয়া, হুমা, হুম। Huwa huma huma hum. হিয়া, হুমা, হুন্না। Ya huma hunna. আংতা, আংতুমা, আংতুম। Anta, Antuma, Antum. আংতি, আংতুমা, আংতুন্না। Anti, Antuma, Antuma, Antuma. Antunna, আনা, নাহনু। Ana nahnu. Nahnu. মাশাআল্লাহ। এরপর একটু আপনাদের কাছ থেকে শুনি। সৈনিক রহমতুল্লাহ বলেন তো। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুন, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ। এরপরে সার্জেন্ট নুরুল ইসলাম আছেন, বলেন তো। হ্যাঁ, কর্পোরাল নুরুল বলেন তো। হুয়া হুমা হুম, হুইয়া হুমা হুন্না, হুইয়া না, হিয়া। হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ। ল্যান্স কর্পোরাল জাইদুর রহমান বলেন। Sir. Huwa huma hum. Ya huma hunna. Anta antuma antum. Anti antuma antunna. Ana nahnu. রাইট। এখন আমাদের গত ক্লাসের পড়া ছিল মুসলিমুন, তাই না? মুসলিমুন বলতে হবে, মুসলিমুন। জি। এখন এই যে সার্জেন্ট নজিবুর বলেন তো, মুসলিমুন এই 6টা বলেন। আপনি শুনতে পাচ্ছেন? সার্জেন্ট নজিবুর বলেন। সার্জেন্ট নজিবুর আসি। বলেন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতানি, মুসলিমাতানি। মুসলিমাতানি, মুসলিম। রাইট। সার্জেন্ট বাবুল বলেন, সার্জেন্ট বাবুল আসসালামু আলাইকুম স্যার। বলেন। মুসলিমানে, আমাকে শুনতে পাচ্ছেন? মুসলিমান, মুসলিমানে, মুসলিমান, মুসলিমানে, মুসলিমাইনি, মুসলিমাইনা, মুসলিম মাইনি কোথায়? মুসলিমিনা। কোন দিক দিয়ে বলতেছেন? ওই যে আপনাকে যে কয়টা পড়তে বলা হয়েছে ওই কয়টাই পড়েন, শুধু এই 6টা বলবেন শুধু, হ্যাঁ? বাকিগুলো দরকার নেই তো, এই 6টা বলেন শুধু। হ্যাঁ বলেন, এই 6টাই বলেন শুধু। মুসলিমুন, মুসলিমান, মুসলিমুনা, মুসলিমান বলতেছেন কেন? মুসলিমানি বলবেন। মুসলিমানে, হ্যাঁ। মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। মাতুন, যেখানে লম্বা আছে সেখানে লম্বা করলেন না, এই দুইটাতে লম্বা নেই, এখানে লম্বা করছেন। এখানে মাতে লম্বা নেই, এখানে ঠিকই লম্বা করছেন শুনলাম, কিন্তু এখানে গিয়ে লম্বা আছে, এখানে লম্বা করেননি, তাই না? মুসলিমাতুন বলতে হয়। হ্যাঁ, এখানে মিমের পরে এই যে জবর, জবরের পরে এখানে খালি আলিফ আছে, তাহলে এখানে লম্বা করতে হবে এক আলিফ। মা বলতে মাতুন, হ্যাঁ, মুসলিমাতুন, রাইট। এখন এটা একটু মেমোরাইজ, আপনাদের মুখস্থ হয়েছে না এটা সবারই? আলহামদুলিল্লাহ। স্যার মুখস্থ হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে ল্যান্স কর্পোরাল ইসমাইল বলেন। মুসলিমুন, মুসলিমাতানি। মুসলিমাতানি, প্রথমে মুসলিমাতানি বলতেছে। স্যার মুখস্থ বলবো স্যার? আমার নামটা কি ওখানে অ্যাড হয়েছে? হ্যাঁ, বলেন, ল্যান্স কর্পোরাল ইসমাইল বলেন। তার মানে মুখস্থ হয় নাই, তাই না? জি স্যার, মুখস্থ না স্যার, দেখে বলতে। হ্যাঁ বলেন, দেখে বলেন। মুসলিমা, মুসলিমাতুন, মুসলিমুন, মুসলিমাতানি, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা,
মুসলিমাতুন, মুসলিমাতানি, হ্যালো, আসসালামু আলাইকুম। মাতুন। মাতুন। মাশাআল্লাহ। ওকে, এখন হচ্ছে এই যে মুসলিমুন দিয়ে আমরা এই হুয়া হুমাহুয়ের সাথে রিলেট করেছিলাম, তাই না? এইটা কি কেউ একজন বলতে পারবেন আপনাদের মধ্য থেকে? হুয়া হুমা না, হুয়া হুমা হুম তো বলতেছে না, হুয়া হুমা হুমের সাথে মুসলিমুনকে রিলেশন করা কিভাবে করেছিলাম মনে আছে কতবার? হ্যাঁ, বলেন তো দেখি। হুয়া মুসলিমানি, হুয়া মুসলিমানে। হুয়া মুসলিমুন। হ্যাঁ, বলেন। মুসলিমুন। হুমা মুসলিমানি। হুম হুয়া মুসলিমানে। দুইজন মুসলিম। দেখে টান দেয়া লাগে। হুয়া হুম মুসলিম। হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানে, হুম মুসলিমাতে। টান পড়াইতেছে, কোন গ্যাপে ঢুকবো? কি বলতেছেন? একটু বুঝে শুনে বলেন। আমার নামটা স্যার আমি হুমা বলতেছি যে মুসলিমান। আপনারা এখনো এটা বলতেছেন না, হুজুর, এই যে আসসালামু মানে কি? আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম, আমি সাজেন আমিরুল, আমি একটু হুম বলি হুজুর। মুসলিম হ্যাঁ, বলেন। আর কেউ না। বলবেন না, আমিরুল বলেন, সার্জেন আমিরুল বলেন। যে আমি বলি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। মুসলিমুন ওয়াহিদ মুজাক্কার, না, মুসলিমান সেটা তো বলতেছেন আপনি হুয়ার সাথে রিলেট করবেন, হুয়া আসসালামু মুসলিম আলাইকুম রিলেট হুজুর। করবেন। ওয়াহিদ মুজাক্কার নাকি মুসলিমুন। এটা যখন জিজ্ঞাসা করা হবে তখন বলবেন। হ্যাঁ, এখন বলবেন কিভাবে? হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানে, হুম মুসলিমুনা। জি 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 এইটুকু বুঝতে পারলেন কিনা, এটা হচ্ছে আমাদের এখন ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই জিনিস আপনারা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ জি জি। এটা বুঝতে পারছেন? হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানে, হুম মুসলিমুনা, হুয়া আর হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমুনা, মুসলিমাতানে, হুন্না মুসলিমাতুন। আংতা আনতা আনতা মুসলিমানি, সার্জেন আমিরুল বলেন। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আংতা আনতা মুসলিমুন, মুসলিমান। তানে। আনতা মুসলিমুন, আনতুমা মুসলিমানে। আনতার সাথে মুসলিমাতুন হবে। আংতার সাথে মুসলিমাতুন হবে। কে মুসলিম বলছেন এটা? আনতা মুসলিমুন। মুসলিমুন। তোমরা একটা বলি যে আংতা যে শব্দটা, আংতাটার কি এটা? মুসলিমুন। একবচন শব্দ, তাই না? এটা পুরুষবাচক। মুসলিমুন হবে। পুরুষবাচক। তাহলে এটা যদি একবচন শব্দ পুরুষবাচক হয়, তাহলে মুসলিমুন যে শব্দটা, মুসলিমুন শব্দটা কি একবচন এক বছর। পুরুষবাচক, তাই না? জি। সিঙ্গুলার। তাহলে আংতার সাথে কি হবে? আনতা মুসলিমুন, মুসলিমুন হবে। তাই না? আংতা আনতা মুসলিমুন। মুসলিমুন। ওরা যে কথা বলতেছে, ওরা সিমিলার, কোন এই যে language এ কথা আংতুমা যে বলতেছে? শব্দটা, আংতুমা, আংতুমা এটা কি? মুসলিমানে। মুসলিমানে। উপর দিক থেকে প্রথমে দেখবেন, উপর দিক থেকে পরিচয় কি এটার? দুয়াল। ডুয়াল শব্দ এটা, তাই না? ডুয়াল, ডুয়াল মানে কি? দুই এখানে দুজন। দ্বিবচন। এবং এই দিক থেকে যদি আসি তাহলে জেন্ডার হিসাবে এটা পুরুষবাচক, তাই না? জি। এখন এই যে মুসলিমানে যে শব্দ পড়ছি আমরা, মানে মুসলিমানি, দেখুন তো এই যে মুসলিমানে এটা কি একবচন নাকি দ্বিবচন? এটা দ্বিবচন, এটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? এটা পুরুষবাচক। তাহলে এটা কি হবে? আংতুমা আনতুমা মানে মুসলিমানে, মুসলিমানে, আনতুমা আংতুমা মুসলিমানে, আংতুমা মুসলিমানে, মুসলিমানে। এরপরে এখানে আসেন আংতুম। আনতুম আংতুম, আংতুমের পরিচয় বলেন। আংতুম প্রথমে এটা কি শব্দ? এটা একবচন, বহুবচন, বহুবচন, বহুবচন। জমা, এদিক থেকে আসছে এটা কি জমা, পুরুষবাচক নাকি মহিলাবাচক? পুরুষবাচক, মহিলা বলেন, পুরুষবাচক নাকি মহিলাবাচক? তাহলে আমরা যে পড়লাম মুসলিমুনা পড়ছি, তাই না? এটা কি বহুবচন নাকি দ্বিবচন নাকি একবচন? বহুবচন, মুসলিমুনের বহুবচন, তাই না? তাহলে আংতুম মুসলিমুনা। মুসলিমুনা, আংতুম মুসলিমুনা। তাহলে আংতা মুসলিমুন, আংতুমা মুসলিমানে, আংতুম মুসলিমুনা, তাই না? জি।
এখন আসুন আংটি যে শব্দটা, এই আংটি শব্দটা কি? এটা কি এক বচন, দ্বিবচন, বহুবচন, কোনটা? এক এক বছর বহুবচন। মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ, তাই না? জি তাহলে এখন কি এর থেকে মুসলিমুন ব্যবহার করা যাবে? না না মুসলিমাতুন বলতে হবে, মুসলিমাতুন বলতে হবে, মুসলিমাতুন, তাই না? মুসলিমাতুন স্ত্রীবাচক। মুসলিমাতুন, এই যে মুসলিমাতুন বলতে হবে। তাহলে আংটি মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতুন। এখন আসুন আংতুমার ক্ষেত্রে, আংতুমা আনতুমা মুসলিমাতানি, তাই না? মুসলিমাতানি আংতুন্না মুসলিমাতুন মুসলিমাতানি, আবার বলতেছে মুসলিমাতুন, তাই না? আংতুন্না মুসলিমাতুন। এই রিলেশন বুঝতে হবে আপনাদেরকে। আপনারা এটা বুঝতেছেন না এখনো, মানে একটু কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলেই বুঝে যাবেন, তাই না? এখন আপনারা বলবেন, তাহলে এখানে কি বললাম আমরা? হুয়া মুসলিমুন। আমি হুয়া বললে আপনারা মুসলিমুন বলবেন, বুঝতে পারলেন? মুসলিমুন হুয়া, হুয়ার এগেইনস্টে কি বলবেন? হুয়া মুসলিমুন মুসলিমুন। হুমা মুসলিমাতানি মুসলিমানে হুম মুসলিমান এই যে মুসলিমাতুন বললেন কে? হুমের এগেইনস্টে মুসলিমাতুন কে বললেন? মুসলিমাতানি আবার মুসলিমাতানে বলতেছে, কে বলতেছে এগুলো? মনে হবে স্যার। মুসলিমুনা হবে স্যার। আপনি না পারেন একটু শুনবেন, আপনি চুপ থেকে শুনবেন, তাস করে ভুলটা বলেন কেন? ভুলটা বলে ফেলবেন না, হ্যাঁ? বোঝার চেষ্টা করেন। হুম কি হবে? হুম মুসলিমুনা, হুম মুসলিমুনা। মুসলিমুনা তাহলে হুম হুয়া মুসলিমুনা মুসলিমুন, হুমা মুসলিমানে, হুম মুসলিমুনা মুসলিমুনা। হিয়া হিয়া মুসলিমাতুন, মুসলিমাতুন হুমা মুসলিমাতানি মুসলিমাতানি, মুসলিমাতানি হুন্না মুসলিমাতুন মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন। Right. তাহলে হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানে, হুন্না মুসলিমাতুন। এই ক্লিয়ার কিনা? হুজুর এখানে লেখা আছে মুসলিমাতাইনে লেখা আছে। মুসলিমাতাইনিকে আপনাকে পড়তে বলছি। আপনাকে যখন গত ক্লাসে আমরা পড়া বলতে বলছিলাম, তখন আপনাকে কোন ছয়টা পড়তে বলছে বলেন তো? আপনারা পড়া বোঝেন নাই। না বুঝলে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা তো করলেন না। আমি এই যে বারবার এঁকে দিচ্ছি এরকম লাল দাগ করে, শুধুমাত্র উপরের যে টেবিল, এই টেবিলটা পড়বেন, তাই না? এখন এই জায়গায় মুসলিম আইনে আছে, মুসলিমিনা আছে, এগুলো তো আপনার পড়তে বলি নাই, বলছি এগুলো পড়তে। মুসলিমুন মুসলিমানে মুসলিমাতানি অন্যরা বলেন, আপনাদেরকে কি বাকি এই সবগুলো পড়তে বলা হয়েছিল, নাকি এই ছয়টা পড়তে বলা হয়েছিল? এই কোনগুলো? কথা বুঝতেছেন না? হুজুর শুধু উপরের 6টা পড়তে বলা হয়েছিল। রাইট, তাহলে উপরের ছয়টা আপনাদের পড়া উচিত ছিল, তাই না? বাকিগুলো তো পড়ার দরকার ছিল না। বাকিগুলো তো এখনো বুঝাই নাই আপনাদেরকে, ওইগুলো বুঝাবো, ঠিক আছে? ওইগুলো আমরা সামনে পড়বো, যখন রিলেটেড পড়া আসবে তখন সেগুলো আমরা পড়বো। যেটা আপনাদেরকে যখন যেটা বলা হয় সেটাই পড়বেন, ওকে? চেষ্টা করবেন। তাহলে এখান থেকে এই ছয়টার সাথে, এই মুসলিমুন টেবিলের সাথে আমরা হুয়া, হুমা, হুম, এটাকে রিলেশনশিপ শিখলাম, তাই না? জি যদি এখন আমি বলতে যাই তুমি একজন মুসলিম, আরবিটা বলতে পারবেন? বলেন তো, তুমি একজন মুসলিম। গুড। এরপরে এখানে আমরা এই যে আব্দুল করিম, আপনি বলেন তো তারা দুইজন মুসলিম, আরবি কি? হুমা মুসলিমানি। গুড, মাশাআল্লাহ, এক্সিলেন্ট। সার্জেন আজাদ, বলেন তো তারা সকল মুসলিম, আরবি কি হবে? হুমা মুসলিমুন। কি বলছেন? শফিক তুহিন, তাই না? শফিক তুহিন, জি স্যার। হুমা অর্থ কি? হুমা হুমা মানে তারা হুজুর।
হুমা মানে তারা, তাই না? এরপরে এখানে বারবার এই জায়গায় লেখা ছিল যে এই যে তারা, আমরা বারবার আপনাদেরকে এই গ্রামারটা বলার চেষ্টা করতেছি যে বাংলায় এবং আরবির দ্বিবচন এবং বহুবচন তো বোঝার চেষ্টা করবেন, তাই না? বাংলায় দ্বিবচন বলার জন্য তারা দুইজন এরকম লেখা আছে, তাই না? কিন্তু আরবিতে একটু ভিন্ন। আরবিতে হুমা অর্থও তারা হয়, হুম অর্থও তারা হয়। এই রিলেশন বুঝতে হবে। যখন আমি বলতেছি আপনাদেরকে তারা সবাই, তখন কি আর দুইজন বলার সুযোগ আছে এখানে? না, আচ্ছা তখন হোম তাহলে একটু আপনি হুম বলা উচিত ছিল, তাই না? মুসলিমুনা। যদি আমি বলতাম যে তারা দুইজন, তাহলে আপনি হুমা বলতে পারতেন। যখন আমি বলতেছি তারা সবাই, তখন কি বলা উচিত? হুম মুসলিমান মুসলিমুনা। হুম মুসলিমুনা, তাই না? এটা বলা উচিত। এই জিনিস বুঝতে পারলেন সবাই? জি আপনাদেরকে বারবার এই যে দেখেন কয়েকটা ক্লাস চলে গেছে, এই জিনিসটা বারবার বলা হচ্ছে কেন? কারণ এটা ছাড়া আমাদের আগানো সম্ভব না। আপনারা এটা ছাড়া আগাইতে গেলে খুব ডিফিকাল্ট ফেস করবেন, এই জন্য এটা আপনারা ফোকাস করতেছেন না, তাই না? জি, এটা সূত্র, এটা মনে রাখা হচ্ছে। কিন্তু আপনারা তো এটা বুঝতেছেন না, এই জায়গায় তো আপনারা ফোকাস করতেছেন না, বারবার উল্টা পাল্টাই বলতেছেন। একটু বুঝে ফেলার চেষ্টা করুন, হ্যাঁ, তাহলে এই জিনিসটা সহজ হয়ে যায়। হুজুর সবাই আমি বসে রুলসটা আবারও বলতেছি। জি, হুজুর, কেউ বলতে চাইলেন কিছু একটা, বলেন তো। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, বলেন। হুজুর, এই যে পড়াগুলো হুজুর, এই যে আপনি যেভাবে বললেন ওইভাবেই হুজুর, মানে ইয়ে হচ্ছে, কিন্তু স্যার হুজুর আমরা বলতে গেলে পরে একটু ভুল হয়ে যায় হুজুর। না, সেটা তো হবেই, ওমা, ভুল তো হবেই, তাই না? ভুল তো হবেই। ভুল হতে কোনো সমস্যা নাই, বাকি কোথায় ভুল হচ্ছে সেটা যদি বুঝতে পারেন তাহলে সেটাকে রিক্যাপ করা খুব ইজি, তাই না? জি হুজুর। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভুল হবেই, ভুল হওয়ার আসসালামু কোনো আলাইকুম সমস্যা নাই, বাকি ভুলটা যেন বুঝতে পেরে আমরা সেটাকে শুধরিয়ে ফেলতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি হুজুর। আসসালামু আলাইকুম। ওকে। ওয়ালাইকুম সালাম, বলেন। আমি সার্জেন্ট নজিবুর। ওই যে গতকালকে যে 6টা স্প্লিংটা আমাদের ভালোভাবে হুয়া হুমা হুম এর সাথে হয়েছে, আজকে একটু এরকম করে ধীরে সবগুলো একটু স্প্লিংটা আমাদেরকে একটু বলে দেন। আপনি অন্যরা কথা বলবে না, তাহলে আমরা বুঝতে পারি না। অনেক সময় তার কথা আপনার কথার সাথে ইয়ে হয়ে যাচ্ছে, ম্যাচিং হয়ে যাচ্ছে। ওকে, আমরা এই যে তাহলে আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি। মিউট করে দিয়ে আমি বলতেছি, হ্যাঁ। ওকে, এখন এই জায়গায় আমরা পড়েছিলাম মুসলিমুন, তাই না? আমি একদম সূত্র থেকে আপনাদেরকে আবারও বলি যে আমরা মুসলিমুন থেকে মুসলিমানে এবং মুসলিমুনা এটা কিভাবে যাব এবং এগুলো কিভাবে গঠন করব, এটা একটু প্রথমে আপনারা একটু জানার চেষ্টা করেন। প্রথমে মনে রাখবেন আমরা শব্দ পড়েছি মুসলিমুন, এটা হচ্ছে একটা নাউন। আরবির যে নাউন বা বাংলায় আমরা যেটাকে পদ বলি, হ্যাঁ, বিশেষ্য, বাংলায় যে বিশেষ্য এবং ইংলিশে আমরা নাউন বলি, এই অলমোস্ট আরবির যত নাউন আছে এই সকল নাউন গুলোই শেষে দুই পেশওয়ালা হবে। হ্যাঁ, সব নাউনের শেষেই দুই পেশ থাকবে, সেই হিসাবে মুসলিমুন, এই যে শব্দ দেখুন মুসলিমুন, এই শব্দটি শেষে দুই পেশ আছে, তাই না? মুসলিমুন। এখন এই শব্দটা আকলওয়ালা শব্দ। আমরা যদি দেখি মুসলিম মানে কি, একজন মুসলমান, তার জ্ঞান আছে, তাই না? তার বুদ্ধি শক্তি আছে, জ্ঞান রয়েছে, তাহলে সে একটা আকলওয়ালা মানুষ। এখন এই যে আকলওয়ালা যে নাউন বা যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো থেকে আমরা দ্বিবচন বহুবচন যদি আমরা যাই, আমরা যদি দুইজন মুসলিম বলতে চাই, তখন আমরা কি করব? এই যে এখানে যে মুসলিমুন শব্দটা আছে, এই মুসলিমুন শব্দটার পরে এখান থেকে এই যে মুসলিমুন, এই মিম থেকে আমরা এই তানবিন যেটা ছিল দুই পেশ, এই দুই পেশটাকে ড্রপ করে দেব, মানে বিলুপ্ত করে দেব, মুছে ফেলবো, মুছে এই জায়গায় একটা জবর দিব, কি হলো শব্দ? মুসলিমা। এরপরে এখানে আলিফ এবং নুন যুক্ত করে দেব, মুসলিমানি। যদি আমরা পড়ি তাহলে শব্দ কি হয় এখানে? মুসলিমানি। মুসলিমানি মানে দুইজন মুসলিম, মুসলিমানি দুইজন মুসলিম। সিমিলার শব্দ এখান থেকে মুসলিমুন শব্দ ছিল, এই মুসলিমুন থেকে আপনারা এখান থেকে তানবিন ড্রপ করে দিয়ে এখানে ওয়াও নুন যুক্ত করেন, মুসলিমুনা। তাহলে মুসলিমুন, মুসলিমান, এই পর্যন্ত কিন্তু সবগুলোই ঠিক আছে, তাই না? দেখুন এই পর্যন্ত অলমোস্ট সব ঠিক। এই যে মুসলিমুনি আসে, এরপরে এখানে ওয়াও নুন যুক্ত হলো, এখানে শুধু আলিফ নুন যুক্ত হলো, যুক্ত হয়ে এখানে শব্দ হয়ে গেল দ্বিবচন।
এখানে হয়ে গেল বহুবচন। এইটা আপনাদের এই সূত্র জানারও কোনো দরকার নেই, জাস্ট এই তিনটা শব্দ মুখস্থ করেন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, এই তিনটা শব্দ আপনারা মুখস্থ করেন, তাহলে এটা আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, এইটার উপর বেস করে বাকি অন্যান্য যে শব্দগুলো রয়েছে সেটা আপনারা গঠন করতে পারবেন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। এরপরে আমরা বলেছিলাম যে আমরা এখানে যেমন দেখলাম একজন পুরুষ মুসলিম, সিমিলার আমাদের এরকম প্রয়োজন হতে পারে একজন মহিলা মুসলিম, তাই না? একজন মহিলা মুসলিম হতে পারে। তো একজন মহিলা মুসলিম আমরা কিভাবে বুঝবো? যে মুসলিমুন যে শব্দটি রয়েছে, এই মুসলিমুন শব্দটির পরে যদি আমরা একটা গোলতা যুক্ত করি, গোলতা, মুসলিমুন, মুসলিমাতুন, এই যে গোলতা, গোলতা যুক্ত করলে এই শব্দটা স্ত্রীবাচক হয়ে যাবে, জেন্ডারে এটা স্ত্রীবাচক হয়ে যাবে, এটা ফেমিনিন জেন্ডার হয়ে যাবে। তাহলে মুসলিমা, মুসলিমুন থেকে মুসলিমাতুন। এখন এই জায়গায় দেখুন, এই জায়গায় তো শব্দে, শেষ শব্দে মিম ছিল, এই জন্য এখানে মিমের পর আলিফ, আলিফ নুন যুক্ত করেছিলেন। এইখানে যেহেতু তা চলে আসছে, এই জন্য এখানে তারপরে আলিফ নুন যুক্ত করতে হবে। মুসলি মাতানি, মুসলি মাতানি, মুসলি মাতানি। এরপর এটার বহুবচনে হয় মুসলি মাতুন, মুসলি মাতুন, শেষে যায় আলিফ এবং লম্বাতা যুক্ত করা হয়। এখন এই জায়গায় এই যে গোলতা যেটা রয়েছে, এই গোলতার ব্যাপারে বলেছিলাম, যখনই এই গোলতাটা মাঝখানে আসে শব্দের, তখন সেটা লম্বাতা হয়ে যায়। এই জন্য এটাকে লিখতে হবে আমাদেরকে এইভাবে, এইভাবে লিখে ফেলতে হবে, মুসলি মাতানি। তাহলে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। এই যে 6টা শব্দ আমরা পড়েছিলাম, এই 6টা শব্দের সাথে আপনাদেরকে বলেছিলাম এটার সাথে আমরা হুয়া হুমা হুমকে রিলেশন করব। হুয়া হুমা হুম যেহেতু আমাদের সবারই মুখস্থ, তাহলে এখান থেকে আমরা রিলেশন করতে পারি। যেন আমি বললাম হুয়া এক বচন শব্দ, এই জন্য বলা হবে হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। হুমা দ্বিবচন, তাহলে কি বলবো? হুমা মুসলিমানি, তারা দুইজন মুসলিম। হুম একটা বহুবচন প্রনাউন, তাহলে এটার সাথে যদি আমরা মুসলিমুনকে অ্যাড করি তাহলে কি বলবো? হুম মুসলিমুনা। তাহলে হু হু হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানি, হুম মুসলিমুনা। এটা গেল পুরুষবাচক, এটার শব্দের রূপগুলো আমরা এখান থেকে দেখলাম। এবার আমরা আসি হিয়া, হিয়া একটা মহিলাবাচক প্রনাউন, তাহলে হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানে, হুন্না মুসলিমাতুন। এটা আমরা বুঝে ফেললাম, তাই না? এরপরে আমরা আসি আংতা, আংতা মুসলিমুন, আংতুমা মুসলিমানে, আংতুম মুসলিমুনা, আংতি মুসলিমাতুন, আংতুমা মুসলিমাতানে, আংতুন্না মুসলিমাতুন। সর্বশেষ আনা মুসলিমুন, মুসলিমাতুন, নাহনু মুসলিমুনা বা মুসলিমাতুন। পুরুষবাচক, মহিলাবাচক এইসব একসাথে বোঝাবে। এই জিনিসটা আমরা গত ক্লাসে আপনাদেরকে পড়েছিলাম। এরপরে যদি আমরা এখানে এটার সাথে অ্যাড করি, যেমন আমরা কি বললাম? হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানে, হুম মুসলিমুনা, হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানে, হুন্না মুসলিমাতুন, আংতা মুসলিমুন, আংতুমা মুসলিমানে, আংতুম মুসলিমুনা, আংতি মুসলিমাতুন, আংতুমা মুসলিমাতানে, আংতুন্না মুসলিমাতুন, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা। আলহামদুলিল্লাহ, এইটা ছিল আমাদের মূল পড়া। এই জিনিস আমরা বুঝতে পারছি কিনা এখন আপনারা একটু বলেন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমি একটু কথা বলছিলাম। দিলে ভালো হয়। এখন হুজুর এই আমি যে এই রিলেশনশিপটা বুঝতে পারলেন কিনা আগে এটা বলেন, বুঝতে পারছেন হুজুর কিনা? আমি রিলেশনটা বুঝতে পারছি। হুজুর হ্যাঁ, আমি এই রিলেশনটা বলতে চাচ্ছিলাম কি, যে হুয়া হুমা হুম এই তিনটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এক বচন, আর যে তারপরে এই তিনটা আনতা এক বচন কে আনতুমা বলছে? হ্যাঁ
এই তিনটা এক বচন কে বললো? পুরুষের ক্ষেত্রে এক বচন। না, হুয়া হুমা হুম এই তিনটাই মানে পুরুষ একজন দুইজন তিনজন মানে তিন প্রকারে বোঝাচ্ছে। আবার এই যে হ্যাঁ, এটা তারপরে বলো, এটা এক বচন বলবেন কিনা? এটা পুরুষ হুয়া এক বচন, হুমা দ্বি বচন, উপরে লেখা আছে সুন্দরভাবে, আপনারা একটু মিলাইলেই পারবেন, তাই না? হ্যাঁ আমি পুরুষ করছি যে বহু হুজুর এই বচন, যে এই যে তাই লাইনটা না? না, হুয়া হুমা হুম এই তিনটা আর্ট আছে, হিয়া হুমা হুন্না এই তিনটা, তাহলে এই হুয়া হুমা হুন্না এই তিনটা আছে মহিলাদের ক্ষেত্রে বোঝাচ্ছে, আবার এই তিনটা আছে পুরুষদের ক্ষেত্রে বোঝাচ্ছে। আমি এটা বলছি তাহলে এই ধরনের তো আমি এটাই এটা 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 বুঝেছি আমি এটা কি। হ্যাঁ, এটাই মূলত, এটাই আপনি যেটা বুঝছেন এটাই। হ্যাঁ, এই হ্যাঁ হুয়া হুমা হুম এটা পুরুষবাচক, এখানে এই যে বারবার এইভাবে আমরা রিলেশন করে দিচ্ছি, এই যে পুরুষবাচক, তাই না? হ্যাঁ হিয়া সঠিক হুমা হুন্না এই যে মুয়ান্নাস মহিলাবাচক। হ্যাঁ, সঠিক। এই জায়গায় ওই স্ত্রীবাচক লিখা না, হ্যাঁ এটার এগেইনস্টে দেখুন হিয়া হুমা হুম হুন্না লিখা, তাই না? সঠিক। এরপরে যে আংতা আংতুমা আংতুম এই তিনটা পুরুষবাচক, এই হুম জায়গায় এই যে পুরুষবাচক লেখা আছে, তাই না? হ্যাঁ সিমিলার এখানে এই যে আংতি আংতুমা আংতুন্না এই তিনটা এখানে এই যে মহিলা বাচক লেখা, তাই না? মুআন্নাস লেখা। বুঝতে পারলেন? সঠিক। এইভাবে এই 14টার সাথে এই 14টাকে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতুন এটা বলে ফেলতে হবে, এবং এটা পারবেন আশা করি ইনশাল্লাহ। এই জিনিস যদি বুঝে থাকেন তাহলে পারবেন। এখন বুঝতে পারলেন সার্জেন্ট নজিবুর? জি জি ওস্তাদ, জি ওস্তাদ বুঝতে পেরেছি। বাকি বাকি উস্তাদদের কি অবস্থা? সার্জন বাবুল বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ। একদম সঠিক বুঝতে সম্পূর্ণ বুঝতে পারছি। আমিরুল বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে। যদি বুঝে থাকেন তাহলে এটা মেমোরাইজ করে ফেলতে হবে। হ্যাঁ, একদম এইটা এক ঠোঁটস্থ করে ফেলতে হবে। আমরা যেটা বলি, আমাদের উস্তাদ বলতেন যে ঠোঁটস্থ করে ফেলা, মানে একদম মুখস্থ করা না, শুধু ঠোঁটের আগে চলে আসবে এটা, এরকম মানে বলা মাত্রই বলে ফেলতে হবে। হ্যাঁ, খুব দ্রুত মুখস্থ মুখস্থ হুজুর করে আসসালামু ফেলবেন, কারণ আলাইকুম। এটার উপর বেস করে আপনারা হাজার হাজার শব্দ মেক করতে পারবেন যদি এটা বুঝেন। তাহলে হুজুর এটার উপর বেস করে আরো হাজার হাজার শব্দ বের করে ফেলতে পারবেন। আর যদি এটা না বুঝেন তাহলে তো পারবেন না, তাই না? হুজুর আসসালামু এখন আলাইকুম। আপনার নামটা রিনেম করেন, কি নাম বলেন তো? হুজুর আমি সার্জেন্ট আনিস। নামটা রিনেম করেন না কেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। হুজুর আমি সার্জেন্ট আনিস, আমার সিরিয়াল নম্বর 48। বলেন কি প্রশ্ন, বলেন। হুজুর একটু দয়া করে, আমি এই বিগত কয়েকদিন ক্লাসে মিলতে পারি নাই, তাহলে আমি কোন বিষয়গুলোর উপরে একটু বেশি চর্চা করবো, একটু দয়া করে ভিডিওগুলো বলবেন? তো গ্রুপে, আপনি গ্রুপে আছেন না সার্জেন আনিস? জি জি হুজুর, গ্রুপে আছে হুজুর। গ্রুপে যদি থাকেন তাহলে গ্রুপে সবগুলো ভিডিও শেয়ার করা আছে, ওই ভিডিওগুলো দেখতে হবে। ভিডিওগুলো দেখে এগুলো একটু রিকাপ করতে হবে আপনাকে। ওই ভিডিওগুলো আমি ক্লাসের পরে আপনাকে আবার শেয়ার করে দিব। হ্যাঁ, ওইগুলো একটু দয়া আপনি করে দেখবেন, আমাকে একটু জি পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন আপনি। এগুলো ক্লাসের পরে বলবেন। হ্যাঁ, ক্লাসের জি মধ্যে হুজুর অন্যদের জি সময় নষ্ট করবেন না এগুলো বলে। ওকে, জি হুজুর, জি আসসালামু এখন আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন আসি আমরা, আজকে আমরা এই যে এই টেবিলটা, এখন আমি তো বললাম এখানে হুবা সে, তাই না? সে একজন মুসলিম। এখন আমরা বলি না তার বাড়ি, তার বাড়ি, তোমার ভাই, তার মসজিদ, তার গাড়ি, বলি না? তার বলা দরকার আছে না? স্যার জি জি। রাইট। এখন এই তার যখন বলতে যাইবো তখন দেখুন এখান থেকে আমাদেরকে এই টেবিলটা শিখতে হবে। হ্যাঁ, এই টেবিলটা যদি আমরা শিখতে যখন যাব তখন অনেকগুলো আমাদের এইখানের সাথে মিলে যাবে। যেখানে মিলে যাবে সেখানে আমাদের জন্য খুব সহজ, আমরা মুখস্থ করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে এই টেবিলটাও এইটার সাথে একটা রিদম করে মুখস্থ করব। বলেন তো, হু হুমা হুম, হু হু হুমা হুম। হুমা হুম। তাহলে হু মানে কি? তার। হু মানে তার তার। হু হুমা তাদের তাদের দুইজনের, বা তাদের দুইজনের মুখস্থ করবেন। হুমা মানে কি? হু তাদের তাদের দুইজনের, তাদের দুজনের। হুম হুম তাদের তাদের দুজনের তাদের সকলের, সকলের। হুম তাদের সকলের। হ্যাঁ, এরপরে হা হু তার মহিলার। হ্যাঁ, মানে মহিলার বোঝাবে এখানে। হুমা তাদের দুইজন মহিলার, হুন্না তাদের সকল মহিলার। তাহলে হু হুমা হুম, বলেন আমার সাথে এই 6টা প্রথম বলেন। হু হুমা হু হুম, হুম হা হু হুমা হুন্না,
হা হুমা হুম হুমা হুন্না হা হুমা হুন্না হা হুমা হুমা হুন্না, রাইট হু হুমা হুম হা হুমা হুন্না হু হু হুমা হুমা হুম, হুম হা হুমা হা হুন্না। হুমা হুন্না রাইট। এরপরে দেখুন তোমার যদি বুঝি তোমার, তাহলে কা কুমা কুম, কা কুমা কুম, তাই না? কা কা কুমা মানে কুম, তুমি কা কুমা পুরুষের, কুম কুমা তোমরা দুইজন পুরুষের, কুম তোমরা সকল পুরুষের। সকল পুরুষের। কি কুমা কুম কুন্না, কি কুমা কুন্না কুন্না, কি কি কুমা কুমা কুন্না, কুন্না, কি কুমা কি কুন্না, কুমা কুন্না কা কুমা কুম, কি কুমা কুন্না, কা 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 কুমা কুমা কুম, কিমা কুম কুম, কি 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 কুমা 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 কুন্না কুন্না। কুন্না। এখন এই জায়গায় আসুন, এরপরে সর্বশেষ এটা হচ্ছে ইয়া, এটা কি বলবো আমরা? ইয়া ইয়া, ইয়া হচ্ছে আমার, ইয়া মানে কি? আমার, ইয়া আমার, না না আমাদের না আমাদের, মানে না আমাদের সকল। আমাদের, হ্যাঁ। না না মানে না এখন আমাদের একটা শব্দ নেই, আমরা এটা মনে রাখবেন। এখন এটার একটু সিস্টেমটা বোঝার চেষ্টা করেন। আমরা শব্দ পড়ছিলাম গত ক্লাসে আপনাদের সাথে, হ্যাঁ বাইতুন। বাইতুন অর্থ কি পড়ছিলাম আমরা? বাইতুন বাইতুন বাইতুল ওরা মামুর আল্লাহর ঘর। ঘর বাড়ি বা ঘর। বাড়ি বা ঘর, মাশাআল্লাহ আহসানতা, হ্যাঁ। বাইতুল বাইতুন মামুর অর্থ আমরা পড়ছি বাড়ি বা ঘর, তাই না? এখন যদি আমি বলতে চাই তার বাড়ি, তাহলে কি বলবো? বাইতুন প্লাস তার আরবি কি বললাম? হু, তাই না? হু হু, বাইতুন প্লাস হু, তাই না? ইকুয়াল টু হবে এই জায়গায়, যখন এই যে আমরা হু হুমা হুম যে টেবিলটা পড়লাম, এই টেবিলটা যখন কোনো নাউনের সাথে যুক্ত হবে, তখন সেই নাউন থেকে যে ডাবল হরকত গুলো থাকবে, যদি দুই পেশ থাকে বা দুই জের থাকে বা দুই জবর থাকে, তাহলে সেটা সিঙ্গেল হয়ে যাবে, সিঙ্গেল। যেমন এখানে বাইতুন আছে, তাহলে বাইতুন থেকে যদি সিঙ্গেল পেশ হয়, তাহলে কি হবে শব্দটা? বাইতু। বাইতু বাইতু, তাই না? এই এই যে বাইতু। বাইতু এবার বাইতুর সাথে হুকে যুক্ত করেন, কি হবে? বাইতু হু বাইত, হু। বাইতু বাইতুহু হু অর্থ কি? বাইতুহু তার তার বাড়ি। ঘর তার তার বাড়ি, বাড়ি তার বাড়ি বাইতুহু তার ঘর তার বাড়ি, বাইতুহু তার বাড়ি তার বাড়ি, মাশাআল্লাহ। বাইতুহু তার বাড়ি। এরপরে আমরা কলামুন শব্দ পড়েছি, কলম বলি না আমরা? কলামুন, কলম। জি জি কলম। কালাম কলম হ্যাঁ, এই যে কালামুন কলম, এই কলম প্লাস হু ইকুয়াল টু কি হবে? এবার বলেন আপনারা, কি হবে এটা? এটা কালামু হু কলামুহু, কলামুহু, কলামুহু তার কলম। কলামু অর্থ কি? কালামু কলামুহু হু তার কলম তার কলম। তার মসজিদ আরবি কি বলেন? মসজিদ দু মসজিদুহু, মাসজিদুহু রাইট। এরপরে আমরা পড়ছি, আমরা শব্দ পড়ছি কা, কা মানে হচ্ছে তোমার, তাই না? জি এবার আমরা পড়ি কিতাবুন, অর্থ আমরা পড়েছিলাম কিতাবুন অর্থ বই বই, বই বই, তাই না? তাহলে কিতাবুন প্লাস কা ইকুয়াল টু কি হবে? কিতাবুকা কিতাবুকা, কিতাবুকা। কিতাবুকা বুকা। কি আচ্ছা, কিতাব? অনেকে এখন এই রিলেশনশিপ এটা ধরা আপনাদের জন্য বোঝা মানে বুঝতে পারলেন কিনা, এটা ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারছেন? জি কিতাব বুকা, তো তার একজন বাড়ি। বলতেছেন, বাকিরা কি অবস্থা? একটু ভাষায় ধর। ওকে, আবারও বলতেছি, সকলকে মিউট করে দিচ্ছি, বলতেছি শুনেন। প্রথমে এই জায়গায় আমরা এই যে হু হুমাহুম আমাদের যে টেবিল, এই টেবিলটাকে আমরা নাউনের সাথে কিভাবে রিলেট করব, হ্যাঁ, নাউনের সাথে এটা কিভাবে যুক্ত করব। এখানে আমরা হুয়া অর্থ পড়েছিলাম, অর্থ হচ্ছে সে, তাই না? এখন সে মুসলিম, তাই না? এখন সে একজন বাড়ি, এটা তো বলা যাবে না। সে একজন বাড়ি বলা যাবে না, কি বলতে হবে? তার বাড়ি। এখন তাকে যদি আমরা এটা বুঝতে যে তার, তার মানে কি? বাড়িকে কারোর সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে বা সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে, কারো মালিকানায় দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে, তাই না? এটাই, যদি আমরা কোনো একটা বস্তুকে কারো সাথে বা কারো মালিকানার সাথে যুক্ত করতে চাই, তখন আমাদের এই টেবিলটা ইউজ করতে হবে। এই জায়গায় আমরা কি বলবো? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। এই জায়গায় হু, হু মানে তার। এখন আমরা শব্দ পড়লাম বাইতুন, একটা শব্দ পড়েছি আমরা বাইতুন, অর্থ হচ্ছে বাড়ি। এই যে বাইতুন,
বাইতুন আমরা পড়েছি, বাইতুন অর্থ হচ্ছে বাড়ি, বাইতুন বাড়ি। এখন আমি যদি বলতে চাই তার বাড়ি, তাহলে কি বলবো? এই বাইতুনের সাথে আমরা হু এটাকে যুক্ত করব। তখন বাইতুনের সাথে যদি আমরা হুকে যুক্ত করতে চাই, তখন এই যে বাইতুন থেকে এখানে যে তানবিন থাকবে, এই তানবিনের একটা হরকত উঠে যাবে। ঠিক আছে, এখানে দুই জবর থাকলে সেটা এক জবর ওলা হয়ে যাবে। যদি যে দুই জের থাকে তাহলে সেটা এক জের হবে। যদি দুই পেশ থাকে তাহলে সেটা এক পেশ, সিঙ্গেল পেশ হবে। এবং এই হুটা এটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে যদি আমরা এখানে বাইতু এর সাথে হু যুক্ত করি তাহলে শব্দ হয় বাইতু হু, মানে তার বাড়ি। যদি এখন যদি আমরা বলতে চাই তাদের দুইজনের বাড়ি, এই যে বাইতুন প্লাস হু, তাদের দুইজনের বাড়ি যদি আমরা বলতে চাই, তখন আমরা কি বলবো? বাইতুহুমা, তাদের সকলের বাড়ি বাইতুহুম। তাহলে বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতুনা। এইভাবে আমরা এই পুরা টেবিলটাকে এর সাথে রিলেশন করব। সিমিলার অন্য যে কোনো শব্দ নিয়েই, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা। বুঝতে পারলেন? এখন এই জায়গায় এসে আপনারা এই 14টা বুঝতে পারলেন কিনা এটা একটু আপনাদের কাছ থেকে শুনি। আলহামদুলিল্লাহ, দেখুন তো এই 14টা এটার সাথে আমরা রিলেশন করে বুঝতে পারলাম কিনা, বলেন তো, বোঝা যাচ্ছে? বুঝতে যাচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ। যদি এইটা বুঝেন তাহলে এইখান থেকে এইবার বলেন, আল্লাহর দুনিয়ায় যে নাউন গুলো আছে এই সবগুলো নাউনকে আমরা এখানে যুক্ত করতে পারবো না? সম্ভব স্যার। স্যার আমরা শব্দ বলেছি রব্বুন। রব্বুন মানে কি? আল্লাহ, আল্লাহ রব রব মানে রব আল্লাহ। যদি আমরা রব বলতে মানে চাই আল্লাহ। যে তার রব, তাহলে কি বলবো? রব্বুল রাব্বুহু, রব্বুহু, তাই না? জি রব্বুহু, রাব্বুহু। এই যে রব্বুহু। আচ্ছা, কেউ আঁকা কি করে? এই আঁকতেছেন কে? বাচ্চা আছে হয়তো বাসায়। রব্বুহু, তাই না? তাহলে রব্বুহু তার রব, তাদের দুইজনের রব। কালকে আব্বু, 2 দিন 2 তারিখ কালকে বলেন রব্বুহুমা। রব্বুহুমা। মাশাআল্লাহ, আহসানতা। তাদের সকলের রব রাব্বুহুম, রব্বু রব্বুহুম, তাই না? রাব্বুহুম, রব্বুহুম তোমার রব। রাব্বুকা, রব্বুকা, এই যে রব্বুকা তোমার রব, তোমাদের দুইজনের রব। রাব্বুকুমা, রব্বু কুমা, উমা। তোমাদের সকলের রব। রব্বুকুন্না। রাব্বুকুম, তোমাদের সকলের রব পুরুষ। রাব্বুকুম, রব্বু রব্বুকুন্না। রাব্বুকুম, রব্বুকুম, রব্বুহুন্না। রব্বুকুম। রব্বুকুন না বলতেছেন, মহিলা বলি নাই তো। হুন্না হুন্না। রব্বুহুন্না। রব্বুহুন্না তো তাদের রব্বুকুম সকল, তাদের সকল মহিলারা হইতো। এখানে বলতেছে রাব্বিকুম। তোমাদের, তোমাদের মানে কি? পুরুষ। পুরুষ রব্বুকুম রব্বুকুম, যখন তোমাদের সরাসরি কোনো জেন্ডার বলা হচ্ছে না, তখন বুঝবেন পুরুষবাচক জেন্ডারকে বলা হচ্ছে। যদি মহিলাবাচক কোনো জেন্ডারকে বলতে চাই আমরা, তখন মহিলাবাচক অ্যাড করে দিব। বুঝতে পারলেন? জি স্যার। রাইট। এইবার এই রব্বন্দি এটা, এই যে এটার সাথে বলেন। আমি এই জায়গায় বলবো, আপনারা আমি টিক মার্ক দিব, আপনারা বলেন, বলুন তো কি হবে? রব্বু হু, রাব্বুহু, রব্বু এটা বলেন। আজান আমিরুল রাব্বুহু, রব্বুহুমা পড়া বলেন এখন। হ্যাঁ হ্যাঁ, বলেন রব্বু, এটা কি হবে? এটা হবে রাব্বুহুমা, তাদের রব্বু রব আর তাদেরকে রব্বুহুম। রব্বুহুম রাব্বিহু। রাব্বুহুম, এরপরে এটা বলেন। রাব্বুহা, এরপরে এটা বলেন। রাব্বুহুমা, এটা বলেন। রাব্বুহুন্না, এটা বলেন। এটা রাব্বুকা, এটা বলেন। এটা রাব্বুকুমা, এটা বলেন। রাব্বুকুম, এটা বলেন। রাব্বুকে, এটা বলেন। রাব্বুকুমা, এটা বলেন। রাব্বুকুন্না, এটা বলেন। রাব্বি, এটা বলেন। রাব্বিনা,
রব্বানা রাব্বুনা। রাব্বুনা রাইট। এখন এইটাকে আপনাদের একটা প্রশ্ন চলে আসতে পারে যে আমরা ইয়া সবসময় আমি এই রব্বু ইয়াটা বুঝলাম। বলতেছি, তাই না? তাহলে ইয়া যখন যুক্ত হচ্ছে তখন শব্দ হওয়া উচিত রব্বুই, তাই না? এরকম হওয়া উচিত না? স্যার কিন্তু এই জায়গায় এসে আমরা পড়তেছি কি রব্বি, তাই না? রাব্বি রাব্বি রব্বি। এরপরে আবার রব্বি না পড়তেছি না, রব্বু না পড়তেছি, তাই না? তাহলে জি সব জায়গায় রবের মাঝে পেশ, এই জায়গায় ইয়াতে যখন আসলো তখন জের হইলো কেন? এই প্রশ্ন আসে না? জি কার কার আসছে এই প্রশ্ন আসা উচিত, তাই না? এখন এই প্রশ্ন উত্তরটা একটু সহজে আমি জানেন। এটা একটু সহজে, এই যে ইয়াটা আছে না, ইয়া, সুকুন হয়ে গেছে স্যার। ইয়া এসে তার পূর্বে সবসময় জের করে দিবে। ইয়া যখন কোনো শব্দের শেষে যুক্ত হবে তখন তার পূর্বে পেশ থাকুক বা জবর থাকুক সেটাকে জের করে দিবে। আর যদি জের থাকে তাহলে তো আর জের করার দরকার নাই, তাই না? তাহলে এখানে এই যে রব্ব এই শব্দের মধ্যে পেশ ছিল, এখানে ইয়া যুক্ত হয়ে এটাকে জের বিশিষ্ট করে দিল। বুঝতে পারলেন? উত্তরটা ক্লিয়ার? জি ওকে। রব রব এইবার আমরা বাইয়া আরেকটা শব্দ নেই, বাইতুন দিয়া বলেন, বাইতুহু। তাড়াতাড়ি বলবেন, বাইতুহুমা বাইতুহুম তাড়াতাড়ি। বাইতুহা, বাইতুহা বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকা, বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতিকি, বাইতুকি, বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি, বাইতি বাইনা বাইতুনা। এখন এই যে আপনারা দু একজন পারতেছেন আলহামদুলিল্লাহ, তারা ভালো পারেন, বাকি অন্যদের এই জায়গায় মনোদুর্বল হওয়ার কোনো মানে সম্ভাবনা এবং কোনো অবকাশ নেই। কেন? আপনারা এখনই সব পেরে যাবেন বিষয়টা এরকম না। ক্লাসের পরে যত যে বেশি চেষ্টা করবেন ইনশাল্লাহ তারটা তত বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। এখন মূল হচ্ছে এই কনসেপ্ট ক্লিয়ার কিনা আপনাদের, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে কনসেপ্ট বললাম এই কনসেপ্টটা ক্লিয়ার, যে নাউনকে এটার সাথে যুক্ত করে দিবেন অর্থ চেঞ্জ হচ্ছে, তাই না? যখন হুর সাথে যুক্ত করলেন তখন অর্থ হচ্ছে তার, কার সাথে যুক্ত করলে অর্থ হচ্ছে তোমার, ইয়ার সাথে যুক্ত করলে অর্থ হচ্ছে আমার আমার। তাহলে আমার বাড়ি আরবি কি? বাইতি আমার কলম, কালামি আমার গাড়ি। গাড়ি আরবি তাইয়ারি জানি না, তাই না? আমরা সাইয়ারি তৈয়ারি তৈয়ারি সাইয়ারাতি, সাইয়ারাতুন কি পড়ছিলাম? সাইয়ারা তো গাড়ি আর তৈয়ারা সাইয়ারাতুন গাড়ি, তাই না? সাইয়াতু তৈয়ারি তাহলে আমার গাড়ি কি হবে? সৈয়ারাতু সাইয়াতু সাইয়ারাতি, আমার গাড়ি, তাই না? সাইয়াতি সাইয়া আমাদের গাড়ি সাইয়ারাতুনা। মাশাআল্লাহ। এখন আসুন এই সাইয়ারাতুনকে আমরা যুক্ত করি, সাইয়ারাতুন, তাহলে তার গাড়ি কি হবে? আনাস সাইয়াতুন সাইয়ারাতুহু, সাইয়া, সাইয়ারাতুহু সাইয়ারাতুহুমা, সাইয়াহুমা সাইয়ারাতুহুম, সাইয়াহুম রাতুহা সাইয়ারাতুহা, সাইয়ারাতুহুমা, সাইয়ারাতুহুমা সাইয়ারাতুহুন্না, সাইয়ারাতুহুন্না সাইয়ারাতুকা, সাইয়ারাতুহুমা, সাইয়ারাতুকুম, সাইয়ারাতুকুমা সাইয়ারাতুকুম সাইয়ারাতুকি, সাইয়ারাতিকি সাইয়ারাতুকুমা, সাইয়ারাতুকুমা সাইয়ারাতুকুন্না, সাইয়ারাতুকুন্না সাইয়ারাতি, সাইয়ারাতি সাইয়ারাতি সাইয়ারাতুনা। সাইয়ারাতুনা এখন এইভাবে এটা এই টেবিলের সাথে অ্যাড করব। এখন এটা কেন বললাম, আজকে আমাদের যে পড়া আমরা পড়ব এই পড়ায় এই বিষয়টা রয়েছে। বুঝতে পারলেন? এই বিষয়টা আমাদের আজকের পড়ায় আছে। এই জন্য এটাকে বারবার আপনাদের সাথে এটাকে আপনারা অ্যাড করার চেষ্টা করতেছি। এখন আমি দু একজনের কাছে একটু শুনি যে আপনাদের বাকি ক্লিয়ার হলো কিনা। আলহামদুলিল্লাহ। সার্জেন বাবুল শুনতে পাচ্ছেন? আমরা শব্দ পড়েছিলাম কলামুন, তাই না? এই কলামুন দিয়ে এটাকে বলেন তো, তার কলম কি হবে? তলামুন কলামুন, কফ লাম মিম, কলামুন। কলামুহু হ্যাঁ, বাকি সবগুলো বলে যান, এরপরে বলেন। কলামুহুনা হুমা কলামুহু না কেন, কলামুহুমা। কলামুহুম কলামুহুম আল্লাহ এখন কলাহুম্মা যাকে বলেছি তিনিই বলবেন, হ্যাঁ, আর কেউ বললেন না। হ্যাঁ বলেন। আল্লাহুম্মা কলামুহুমা কলামুহুমা কলামুহুন্না কলামুকা কলামুকুমা কলামুকুম কলামুকি কলামুকুমা কলামুকুন্না কলামু
বলেন। কলামি, কলামি, এখানে ইয়া এসে তার পূর্বে জের করে দেই, বললাম না? কলামিনা কলামুনা, এখানে তো ইয়া নাই, এখানে ইয়া নাই, তাহলে জের হবে কলামুনা কলামুনা। কলামুনা রাইট। সৈনিক রহমতুল্লাহ বলেন। কলামু কলামু উ আপনি ওই যে কলামু বাইতুন দিয়ে হুমা বলেন, বাইতুন, বাইতুন বাড়ি, হ্যাঁ, ও তাহলে কি হবে? বাইতু হু। বাইতু হু বাইতু হুমা বাইতু হুম বাইতু হা বাইতু হুমা বাইতু বাইতু হুন্না বাইতি কি বলতেছেন বাইতু কেন? বাইতু। স্যার বাইতু বাইতু হ্যাঁ, হুন্না বাইতু ফুকা বাইতু কামা কামা কেন? এখানে কাফে কি কুমা জবর নাকি কুমা পেশ? কুমা সরি স্যার কুমা ওদের হ্যাঁ, গোবর করে ফেলছিলাম। তারপর বাইতি কুম বাইতিকুম বলতেছে, আবার তাতে জের দিচ্ছেন কেন? তাতে তো জের নেই। তুকুম হ্যাঁ, বাইতুকুম। বাইতুকুম বাইতুকি বাইতুকি। বাইতুকুমা রাইট। বাই বাইতি কুম্মা কুন্না বাইতুকুন্না, বাইতুকুন্না। কুন্না বাইতি। বাইতি বাইতি বাইতু না না। কর্পোরাল নুরুল ইসলাম বলেন, কর্পোরাল নুরুল। আছেন কর্পোরাল নুরুল? বলেন, আপনি বলেন, বলেন, কোনটা দিয়ে কলম বলবো দিয়েই স্যার? বলেন। বাইতুন স্যার। বলেন, বাইতুন দেয়া বলেন, বাইতুহু। বাইতু হু বাইতু হুম্মা বাইতু হুম বাইতু হা বাইতু হুম্মা বাইতুন্না বাইতুহুন্না। বাইতু হুন্না হ্যাঁ, বাইতু কা বাইতু কুম বাইতুকুম্মা। কুম্মা বাইতু কুম হ্যাঁ, বাইতি কা বাইতি বাইতি বলতেছেন কেন? বাইতুম কা বাইতুম কুম্মা এটা কি কা নাকি কি? কি তাহলে কি হবে? বাইতু। বাইতুম কি রাইট। বাইতুম কুম্মা কুম্মা না তো, কুমা। বাইতুম কুমা হ্যাঁ, বাইতুম কুমনা রাইট। বাইতুম আ বাইতু আ বলতেছে। আচ্ছা বলেন, এই যে এই জিনিসটা আপনার এখনো ক্লিয়ার না, বলতেছে। এরপর এটা বলেন, বাইতুম ইয়া বাইতু। বাইতুম না রাইট। এখন এই যে এই জায়গায় এটা একটু ফোকাস করেন, এটা মনে রাখবেন। এই স্যার জায়গায় এই যে ইয়া যেখানে থাকবে, ইয়া যখনই আসবে তখন ইয়াটা এসে তারপরের যে পূর্বের যে শব্দ, এই পূর্বের শব্দের মাঝে জের দিয়ে দিবি। পূর্বে শেষের শেষের বর্ণে জের দেয়। তাহলে এখানে আমরা শব্দ পড়ছি বাইতু, তাই না? বাইতুতে পেশ পড়ছিলাম। সবগুলোর সাথে যখন যুক্ত হচ্ছে তখন আমরা পেশ দিয়েই পড়তেছি। যখন ইয়াতে আসবে তখন এটা কি হয়ে যাবে? বাইতি। বাইতি কি হবে? জের হবে, বাইতি, তাই না? বাইতি আমার বাড়ি। কলামি, আমার কলম। মসজিদি, আমার মসজিদ। মসজিদুনা, আমাদের মসজিদ। আমাদের রব আরবি কি? রব্বুনা। বলি না রব্বুনা আল্লাহ? রব্বুনা আল্লাহ বলি না আমরা? আমাদের রব আল্লাহ। রব্বুনা আল্লাহু, আমাদের রব আল্লাহ। ওকে, এই যে এই 14টার সাথে তাহলে নাউনকে আমরা এভাবে রিলেশন করব। ওকে, মনে থাকবে আমাদের? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ওকে, আমরা তাহলে 5 মিনিট ব্রেক নেই। ইনশাআল্লাহ আবার শুরু করছি ইনশাআল্লাহ। ওকে, 5 মিনিট ব্রেক। আবারও আমরা 8টা 3-এ জয়েন করে ফেলবো, হ্যাঁ? ধরেন না, আবার 8টা 3-এ শুরু করবো। আপনারা থাকেন, এটা পড়তে থাকেন। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই রিলেশনশিপ, হ্যাঁ, মুসলিমুন, এই টেবিল ওই 6টা শব্দ দিয়ে আমরা এটার সাথে একটু রিলেশনশিপ দেখলাম, এবং
কলামুন, বাইতুন, এগুলো দিয়ে এই 6টার সাথে দেখলাম। এখন এই রিলেশনশিপ যদি আপনারা বুঝেন, তাহলে এখানে মুসলিমুনের মতো এখানে আরো 1000টা শব্দ দিয়ে আপনারা এখানে বলে ফেলতে পারবেন। এখানে বাইতুন, কলামুন আমরা এই আমরা আর সামনে 1-2 ক্লাস পরেই দেখবেন আপনাদেরকে অনেকগুলো ভোকাবুলারি নোট দেওয়া শুরু হয়েছে আমাদের। ওইখান থেকে শব্দ শিখবেন, এখান থেকে শব্দ এটার সাথে যুক্ত করবেন, যুক্ত করে এখানে শব্দ মেক করে এভাবে বানানোর চেষ্টা করবেন। এখন আমরা আজকে যে বিষয়টা পড়বো এইটার সাথে এটার একটু রিলেশন আছে, এই জন্য আপনাদেরকে বারবার এই জায়গায় নিয়ে যাওয়া আমাদের। হ্যাঁ, আমরা যেই বইটা থেকে পড়বো বইটার নাম কি আপনারা কি জানেন? এই বইটার নাম বলা হয় আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। বইয়ের নামটা বলেন, কি নাম এটা? আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। আমরা এই যে আরবিতে নামটা লিখতেছি আল আরাবিয়াতু, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকা, ইয়াদাইকা মানে ইয়াদাইক বলবো আমরা, বাইনা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। হ্যাঁ, এটার একদম সুন্দর অর্থ হচ্ছে অ্যারাবিক ইজ ইউর হ্যান্ড, তাই না? আরবি আপনার হাতের মুঠোই, মানে আরবিটা আপনার হাতের একদম কাছাকাছি, এটা হচ্ছে এই অর্থ। আরবিটার অর্থ কি? আরবি আপনার হাতের কাছে, আরবি আপনার হাতের মুঠোই, হাতের মুঠোই। তাহলে আমরা যে বইটা পড়লাম বইয়ের নামটার সাথে আপনারা ক্লিয়ার? শব্দটা কি? আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। মনে থাকবেন আমাদের, একটু বাংলায় লিখে দেই। হ্যাঁ, মানে আল আরাবিয়াতু আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এই মনে রাখবেন। হ্যাঁ, বাইনা আল ইয়াদাইক, আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। এই নামটা আমরা এই বইটা পড়বো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা স্টার্ট নাও, আমরা শুরু করি, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা এটা সকলেই বের করেন, এই 33 পেজ যেটা আছে না, এটার একদম ফার্স্ট পেজ যেটা আছে সেটা বের করেন। বের করতে পেরেছেন? ওকে, এখানে আমরা বইয়ে যেটা পড়বো হুবহু এখানে মিল আছে। বইয়ে শুধু আরবিটা আছে, এখানে আরবির সাথে বাংলাটাও যুক্ত করা আছে। হ্যাঁ, আপনি যখন বই দেখে আরাবিয়াতু বাইনা, হুজুর লাস্টে একটু লিখতে পারি না হুজুর? আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এই যেটা, হ্যাঁ, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক বইয়ের নাম দেখতে পাচ্ছেন? জি লিখছি হুজুর, ধন্যবাদ। ওকে, এটা অবশ্যই জাস্ট জেনে রাখেন, লেখার দরকার নাই। ওকে, হ্যাঁ, তাহলে এই বইটা আমরা শুরু করছি। হ্যাঁ, জি হুজুর। আলহামদুলিল্লাহ। এখন আপনারা আমার সাথে একটু শুনবেন, প্রথমে আমি একটু বলি, এরপর আপনারা বলবেন। হ্যাঁ, প্রথমেই আমরা যে শব্দগুলো পড়বো এখানে আপনাদের একদম উপরে যেগুলো লেখা আছে এটা দেখবেন। প্রথমে এখানে কি লেখা? এখানে শব্দ লেখা আছে আল ওয়াহদাতুল উলা। আল ওয়াহদাতুল উলা অর্থ হচ্ছে প্রথম ইউনিট। আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট। আল ওয়াহদাতু, আমরা যে ওয়াহেদ শব্দ বলছি না, ওয়াহেদ, ওয়াহেদ মানে কি? এক, তাই না? এখান থেকে আল ওয়াহদা অর্থ হচ্ছে এক, প্রথম। আল উলা প্রথম, আল ওয়াহদাতু ইউনিট, আল ওয়াহদাতু ইউনিট, আল উলা প্রথম। তাহলে আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট। এই প্রথম ইউনিট কোন বিষয়ে? আত-তাহিয়াতু। তার ডিভাইস থেকে যেন রিপিট শব্দ হচ্ছে কেন বারবার শব্দগুলো? একটু শুনেন, প্রথমে একটু শুনেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে শব্দের অর্থ এগুলো জাস্ট শব্দ অর্থ, এগুলো নিচে একদম আপনাদের এই নোটের নিচেই আপনারা এই শব্দের অর্থগুলো এখানে পাবেন, তাই না? এখানে এই যে ওয়াহদাতুন অর্থ কি, মিউট করে দেন, এখানে আপনার কথা বলতে তাহিয়াতুন অর্থ কি, তাআরুফুন অর্থ কি, বাইনা অর্থ কি, হ্যাঁ, কা অর্থ কি, ইয়াদুন অর্থ কি, হাত, এই অর্থগুলো আমরা নিচেই পাবো। এই জন্য এই অর্থগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নেই, এগুলো আপনারা নিচেই পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনাদেরকে বলা, আপনারা যেন বুঝতে পারেন। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম শুরুতেই?
আল ওয়াহদাতুল উলা। আল ওয়াহদাতুল উলা অর্থ হচ্ছে প্রথম ইউনিট। এই প্রথম ইউনিটটা কোন বিষয়ে? আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফু। আত-তাহিয়াতু, এই যে তাহিয়াতু এই শব্দ, এরপর শব্দ হচ্ছে ওয়াত-তাআরুফ। তাহিয়াতুন তাআরুফুন, এখান থেকে আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফু। এর অর্থ যদি আমরা আসি, তাহলে এখানে নিচের দিকে এসে আমরা এই অর্থগুলো দেখব। যে তাআরুফুন অর্থ কি? পরস্পর পরিচিত হওয়া। তাহিয়াতুন অর্থ অভিবাদন। তাহিয়াতুন অর্থ কি? অভিবাদন। বুঝতে পারলেন? ওকে, এইবার আমরা একটু পরে আসি। এখান থেকে এই যে এখানে দুইজন মানুষের এই যে একটা হাত দেখতে পাচ্ছেন, একটা হাত আর একটা হাতের সাথে যুক্ত করে পরিচয়ের এখানে একটা আভাস পাচ্ছি আমরা, তাই না? যে পরিচয় দিতে আমরা কারোর সাথে একটু হ্যান্ডস আপ করি, তাই না? এরকম। এখন এই যে দুইজন মানুষ, এখানে দুইটা ছবি লিখা, একজন একটু হেসে হেসে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। হ্যাঁ, এটা এখান থেকে আমরা একটু প্রথমে দেখি। প্রথমে এখানে শব্দ হচ্ছে যে খালিদুন, শব্দ খলিলুন। এগুলোর অনেক, এখানে আমরা আরো একটা গ্রামার আপনাদের সাথে যাব। তার আগে এটা একটু আপনারা ওই যে আমরা সূরা যেমন পড়তেছি এরকম করে এটা একটু আমরা আজকে পড়বো এটা। হ্যাঁ, আমরা এই আরবিটা পড়তে পারছি কিনা। প্রথমে এখানে খালিদুন যদি আমরা দেখি, তাহলে খালিদ এবং খলিল, এই জায়গায় জবর জের নেই, মানে এই শব্দ দুইটা আমাদের পরিচিত তারা মনে করতেছে, এই জন্য তারা এখানে জবর জের কোনো কিছু দেয় নাই। হ্যাঁ, এরপরে এখান থেকে প্রথমে যখন আসবো তখন আমরা দেখবো আল হিওয়ারুল আউয়ালু। আল হিওয়ার মানে হচ্ছে কনভারসেশন বা কথোপকথন, আল আউয়াল মানে হচ্ছে প্রথম। তাহলে আল হিওয়ারুল আউয়ালু, প্রথম কথোপকথন। এখানে প্রথম কথোপকথনে এখানে একটা এই যে চোখের ছবি দেওয়া, মানে হচ্ছে উংদুর, অর্থাৎ তুমি দেখো। মানে তাকে এখানে এই যে কান দিয়ে একদম বোঝাচ্ছে তুমি মনোযোগ দিয়ে শোনো। ও আইদ, এবং এখানে রিপিট করো। হ্যাঁ, উংদুর ওয়াস্তামি ও আইদ, তুমি শুনো, নজর করো। বাংলা আমরা নজর বলি না, নজর করো। এবং ওয়াস্তামি, মনোযোগ দিয়ে শোনো। ও আইদ, এবং রিপিট করো। এখন খালিদ এবং খলিল এই দুইজন ব্যক্তির মাঝে হচ্ছে মূলত কনভারসেশন। তো প্রথমেই খালিদ সে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম। খলিল সে বললো ওয়া আলাইকুমুস সালাম। অর্থ খুব ক্লিয়ার, এটা আমরা জানি অর্থ। আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম, এবং তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। এরপরে এখানে খালিদ বলছে, আমরা ওই যে বললাম না ইয়া, ইয়া অর্থ কি? আমার, তাই না? এখন সে বলছে এখানে ইসমি, আমার নাম, খালিদুন, খালিদ। মা ইসমুকা, তোমার নাম কি? তাই না? এখন বলুন, এই যে আমরা যে বললাম হু হুমা হুম, হা হুমা হুন্না, এই শব্দ দিয়ে এখানে ইসমুন শব্দ এখানে আছে না? ইসমুন, ইসমুন অর্থ নাম। ইসমুন অর্থ কি? নাম। নাম। ইসমুন অর্থ হচ্ছে নাম। এখন এই ইসমুনকে আমরা আমাদের এই এটার সাথে যুক্ত করি। যদি আমি বলছি যে তার নাম, তাহলে কি বলবো? আমার মি তার নাম, তার নাম। ইসমুন এটা হচ্ছে নাম, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, তাহলে তার নাম কি হবে? ইসমুহু, ইসমুহু, রাইট। এরপরে তাদের দুজনের নাম ইসমুহুমা, বাকি 14টার সাথে বলে যান। ইসমুনকে 14টার সাথে যুক্ত করেন, কি হবে? আচ্ছা হুজুর, আমি সার্জন আমিরুল, আমি বলতেছি। হ্যাঁ, বলেন সার্জন আমিরুল, বলেন। ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম, ইসমুহা, ইসমুহুমা, ইসমুহুন্না, ইসমুকা, ইসমুকুমা, ইসমুকুম, ইসমুকে, ইসমুকুমা, ইসমুকুন্না, ইসমি, ইসমুনা। রাইট, আহসানতা। হ্যাঁ, তাহলে এখান থেকে ইসমি, আমার নাম, ইসমুকা, তোমার নাম। বুঝতে পারলেন? ইসমিকা। এখানে মূলত এই বিষয়টা এখানে দেখানো হচ্ছে, যে এখানে বললো যে ইসমি, আমার নাম, ইসমি, আমার নাম, ইসমি, আমার নাম। খালিদুন, খালেদ, আমার নাম খালেদ। তাহলে এখানে কি যুক্ত হয়েছে? ইসমুন প্লাস ইয়া, তাই না? ইসমুন প্লাস ইয়া। এখানে ইসমুন প্লাস ইয়া যুক্ত হলো। এই যে ইসমুন, এরকম ইসমুন প্লাস ইয়া ইকুয়াল টু কি হবে? ইসমি, তাই না? ইসমি। এরপরে যদি বলা হয় ইসমুন
প্লাস কা ইকুয়াল টু কি হবে? ইসমুকা ইসমুকা, তাই না? ইসমুকা, ইসমুকা অর্থ কি? আপনার নাম তোমার কি? নাম। তোমার নাম, তাই না? জি ইসমি আমার নাম। আমার নাম। এখন এই জায়গায় মনে রাখেন, এই যে মা শব্দ আছে না, মিম আলিফ জবর মা, এই মিম আলিফ জবর মা অর্থ হচ্ছে হোয়াট, কি। বাংলা আমরা প্রশ্ন করলে কি, এইটা কি ওইটা কি এরকম বলি না? জি এই মা অর্থ হচ্ছে কি, মা অর্থ কি, মা অর্থ কি? কি, তাই না? তাহলে মা তোমার নাম কি? যোগ ইসমুন যোগ কা। এখন এগুলো যদি আমরা রিলেশন করি তাহলে কি হয়? মা মা ইসমুকা ইসমুকা, মা ইসমুকা, তোমার নাম নাম কি। কি? রাইট। তাহলে মা ইসমুকা অর্থ কি? তোমার নাম তোমার নাম কি। আজকে থেকে, আজকের পর থেকে যদি আমরা কারো নাম জানতে চাই তাহলে আমরা তাকে কি বলবো? মা ইসমুকা। মাসমুকা। কি বলবো? মাস মাসমুকা। এখন আপনারা যখন এই যে আমরা যখন আপনারা টেক্সটে পাবেন তখন এইভাবে লেখা থাকবে, হ্যাঁ। এই যে এখানে যে আলিফ, এই আলিফে কোনো হরকত থাকবে না। আমরা যখন কোরআনে আপনাদেরকে পড়াইছিলাম তখন বলেছিলাম যে এখানে হরকত নাই, সেটার উচ্চারণ নাই, তাই না? তাহলে এই আলিফে যদি হরকত না থাকে তাহলে আলিফের উচ্চারণ নাই, তাহলে এই মা গিয়ে কাকে ধরবে? সিন কে ধরবে। কি শব্দ হবে? মাসমুকা। কি হবে? মাসমুকা। মাসমুকা অর্থ কি? তোমার নাম কি? তোমার নাম কি। মাসমুকা তোমার নাম কি? নাম কি। মাসমুকা তোমার নাম কি। বুঝতে পারলেন? মাসমুকা তোমার নাম কি বলেন। মাসমুকা তোমার নাম কি বলেন। মাসমুকা তোমার নাম কি? মাসমুকা তোমার নাম কি। তাহলে উত্তরে কি বলবো? আমার নাম খলিল যদি বলি তাহলে কি বলবো? ইসমি খালিল। ইসমি খলিলুন, আমার নাম খলিল। এখন সবাই আপনাদের নাম বলবেন। ইসমি, নাম বলেন নিজেদের। ইসমি সালমান আমিরুল। ইসমি রিপন রেজা। মাশাআল্লাহ, এইভাবে বলবেন। যখন প্রশ্ন করবে উত্তরটা এইভাবে দিবেন। ওকে, ক্লিয়ার এটা তাহলে আমাদের? ইসমি জাহিদুল। মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে প্রথমেই যদি কেউ নাম বলে তাহলে নাম জিজ্ঞেস করলে বলবে মাসমুকা, তোমার নাম কি। উত্তরে ইসমি দিয়ে নামটা বলে ফেলবেন। ইসমি। ওকে। এরপরের প্রশ্ন, খালিদ আবার বলতেছে কাইফা, কাইফা হালুকা। তাহলে এখানে যে কা যুক্ত হলো হালের সাথে, তাই না? তুমি কেমন আছো? কাইফা অর্থ অবস্থা, কাইফা অর্থ কেমন, কাইফা অর্থ কি? কেমন? কেমন, তাই না? হাল মানে হচ্ছে অবস্থা, হালুন অর্থ অবস্থা, কা মানে তোমার। তাহলে কাইফা হালুকা, তোমার কেমন অবস্থা, মানে তোমার অবস্থা কি, তুমি কেমন আছো। কাইফা হালুকা অর্থ কি? তুমি কেমন আছো? তুমি কেমন আছো। আমরা যে বলি না কাইফা হালুকা, তাহলে কাইফা হালুকা অর্থ কি বলেন? কাইফা হালুকা অর্থ কি? তুমি কেমন আছো? তুমি কেমন আছো। কাইফা হালুকা, তুমি কেমন আছো। এখন হালুন, এই শব্দটা হালুন, এই হালুনকে যদি আমরা এই 14টার সাথে যুক্ত করি তাহলে কি হবে? হালুহু, হালুহুমা, হালুহুম। বলেন হালুহু, বলেন হালুহু, হালুহুমা, হালুহুম। হালুহা, হালুহুমা, হালুহুন্না। হালুকা, হালুকুমা, হালুকুম। হালুকে, হালুকুমা, হালুকুন্না। হালুকে বলছি কেন? হালুকি বলতে হবে। হালুকি, হালুকি, হালুকুমা, হালুকুন্না। হালিনি, হালুনা। রাইট। এখন এই যে সার্জেন্ট আমিরুল, তাই না? জি। হ্যাঁ, আপনি একটু সাইলেন্ট থাকবেন। হ্যাঁ, আপনি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারতেছেন, আপনি একটু সাইলেন্ট থাকবেন, বাকিদেরকে বলার সুযোগ দিবেন। তা না হলে বাকিরা মনে করবে যে আমরা পারতেছি না, তাই না? তারা তাদের আশা মনোবল হারিয়ে ফেলবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ, বাকি অন্যদের কাছ থেকে শুনবো। হ্যাঁ, বাকিরা বলবেন। হালুন যে বলেন তো বাকিরা বলবেন। বলেন হালুহু, হালুহু, হালুহুমা, হালুহুম, হালুহা, হালুহুমা, হালুহুন্না, হালুকা, হালুকুম, হালুকুমা, হালুকুম, হালুহি, হালুকি, হালুকি, হালুকুমা, হালুকুন্না, হালুইয়া, হালুই, এই যে হালি,
হালুনা। ওকে, তাহলে এখানে বলা হলো কি হালুকা, তাই না? হালুকা, তোমার অবস্থা। তাহলে একসাথে যখন আমরা যদি কাউকে বলতে চাই যে তুমি কেমন আছো, তাহলে আরবিটা কি বলবো? কাইফা হালুকা, কাইফা হালুকা, কাইফা হালুকা। এটা বুঝতে পারলেন? এরপরে হ্যাঁ, এরপরে সে উত্তর বললো বিখাইরিন, বিখাইরিন। এটাকে আমরা বাংলায় বলবো বিখায়ের, বিখায়ের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, বিখাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর আবার সে বলছে ওয়া কাইফা হালুকা আনতা, তুমি কেমন আছো? পাল্টা প্রশ্ন করে না, তুমি কেমন আছো? ওয়া কাইফা হালুকা আনতা, এবং তুমি কেমন আছো? এবার সে বলেছে বিখাইরিন ওয়াল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এখানে আমরা যেই দুইটা বিষয় শিখলাম, এক নম্বর হচ্ছে যদি আমি কারো নাম জানতে চাই তাহলে নামটা কিভাবে জানবো, প্রশ্ন করব। হ্যাঁ, মাসমুকা, তোমার নাম কি? যদি আমি কারো সম্পর্কে জানতে চাই যে হাউ আর ইউ, তাই না? কাইফা হালুকা, তুমি কেমন আছো, তাই না? বলি না হাউ আর ইউ, তুমি কেমন আছো? তাহলে আমরা কি বলবো? কাইফা হালুকা। এরপরে উত্তরটা কি বলবো? আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। মানে কি? বিখাইরিন, আই এম ফাইন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি। এরপর আবার সে বললো তুমি কেমন আছো, তাই না? এরপরে আবার এখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝতে পারলেন বিষয়টা? বুঝতে পারলেন? এই যে এখানে আপনাদের সাথে আমরা যে নোট শেয়ার করেছি, এই নোটের এই পাশে এই অর্থগুলো লেখা আছে, এখানে দেখে দেখে এগুলো শিখবেন। হ্যাঁ, এখানে এই যে খালিদ বলছে ইসমি খালিদুন, আমার নাম খালিদ। মাসমুকা, তোমার নাম কি, তাই না? মাসমুকা, তোমার নাম কি? সে উত্তর বলতেছে ইসমি খালিলুন, আমার নাম খালিদ, আমার নাম খালিদ। এরপর বলছে কাইফা হালুকা, তুমি কেমন আছো? বিখাইরিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়া কাইফা হালুকা আনতা, এবং তুমি কেমন আছো, এবং তুমি কেমন আছো? সে বলছে বিখাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বুঝতে পারলেন? এই কনভারসেশনটাই আজকে আমাদের পড়া। হ্যাঁ, এই কনভারসেশনটাই আজকে আমাদের পড়া। এইখান থেকে এখন আপনারা এখানে আমরা পুরাটা একটু আমরা বাকিদের জন্য, যারা আমরা একটু রিলেশন করতে বা বানান করে পড়তে আমাদের কষ্ট হয়, তাদের জন্য আমরা একটু স্পেলিং করে করে একটু এখন পড়ে দেব, যেন আপনারা সুন্দর করে বিষয়টা বুঝতে পারেন এবং পড়তে পারেন। বুঝতে পারলেন? রাইট, তাহলে সহজ হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। রাইট, এবার আসেন আমরা এখান থেকে বলি। প্রথমেই আসসালামু আলাইকুম, এটা তো আমরা পড়তে পারি, তাই না? এখানে এই যে হামজা, সিন, হামজা সিন জবর আস, ঠিক না? সিন জবর সা, আসসা, লাম আলিফ জবর লা, আসসালা, মিম পেশ কু, সালামু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ মিম পেশ কুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তাই না? উত্তরে আমরা কি বলি? ওয়ালাইকুমুস সালাম। এটা কেউ যে অনেকে ওয়ালাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম বলবেন। হ্যাঁ, শুদ্ধ সালামটাকে শুদ্ধ করে নেন, ওয়া আলাইকুমুস সালাম। কি বলবেন? এই সালাম দেওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো হয় এটা একটু করবেন না আপনারা। অনেক ইসলাম আলাইকুম, হ্যাঁ ইসলাম আলাইকুম বলি না, চাইলে বলতে কি ইসলাম আলাইকুম বলে, এটা বলবেন না। কি বলতে হবে? আসসালামু আলাইকুম। উত্তরে ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম ইয়া জবর লাই, ওয়া আলাইকুম, কাফ পেশ কু, ওয়া আলাইকু। এরপরে মিম গিয়া সিনকে ধরে ফেলবে, তাই না? মিম সিন পেশ মুস, সিন জবর সা, মুসসালাম জবর লা, ওয়া আলাইকুমুস সালাম, মিম পেশ মু, ওয়া আলাইকুমুস সালামু। বুঝতে পারলেন কিনা? রাইট, এরপরে এখানে বলছে
খালিদ বলল হামজা সিন পেশ, হামজা সিন জের কি হয়? ইস। মিম ইয়া জের মি কি হয়? ইসমি। হামজা সিন জের ইস, মিম ইয়া জের মি, ইসমি। ইসমি অর্থ, ইসমি অর্থ কি? আমার নাম। ইসমি অর্থ আমার নাম। বললো খালিদুন, খালেদ, তাই না? খালিকুন হ্যাঁ, খালিকুন না, খালিদুন। খালিদুন, হ্যাঁ। খ আলিফ জবর খ, লাম জের লি, খালি, দাল দুই পেশ দুন, খালিদুন। ইসমি খালিদুন, ইসমি খালিদুন। মা, মিম আলিফ জবর মিম সিন জবর মাস, সিন মিম পেশ জবর মু, মাস, মাসমু। কাফ জবর কা, মাসমু, মাসমুকা, মাসমুকা, মুকা, মাসমুকা, হ্যাঁ। মাসমুকা, সিন জবর, এই যে মিম গে সিন কে ধরবে, মিম সিন জবর মাস, মিম সিন জবর মাস, মাসমু, কাফ জবর কা, মাসমুকা। মাসমুকা অর্থ কি? মাসমুকা অর্থ, মাসমুকা অর্থ কি বলেন তো? খালিদুন নেম, তাই না? তোমার নাম কি? মাসমুকা, তোমার নাম কি? এখন সে উত্তরে বললো আমার নাম খালিল। কি বলবে? আমার নাম খলিল। আমার নাম খলিল। ইসমি খলিল। ইসমি খালিলুন, তাই না? ইসমি খালিলুন, আমার নাম খালিল। স্পেলিং করতেছি আমরা, এটার স্পেলিংটা বলেন তো একজন। ইসমি স্পেলিং বানান করে বলেন, এটাকে, এই শব্দটাকে বানান করে বলেন। হামজা সিজের ইস, মিম ইয়াজের মি, ইসমি, খ জবর খ, লাম জের লি, লাম ইয়াজের লি, খলি। হামজা সিজের কর্পোরাল জাইদুর বলেন, লেন্স কর্পোরাল জাইদুর বলেন। খ জবর খ, লাম জের লি, খলি, লাম ইয়াজের লি, খলি, লাম পেশ লু, খলিলু। খলিল। এমডি জাহাঙ্গীর আলম বলেন। খ জবর খ, লাম ইয়াজের লি, খলি, লাম পেশ লু, খলিলু। লাম পেশ লু কেন? লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, খলিলুন। খালিলুন, রাইট। হ্যাঁ, ইসমি খালিলুন। সে বলল ইসমি খালিলুন, তাই না? আমার নাম খালিল। আমার নাম খলিল। এরপরে এখানে সে বলছে হুজুর আমি একবার বলি। হ্যাঁ বলেন। খলিল, রাইট। ইসমি খ জবর খ, লাম জের লি, লাম ইয়াজের লি, লাম ইয়াজের লি, খলিল, লাম দুই পেশ লুন, খলিলু। মাশাআল্লাহ। সার্জেন আনিস, এই যে এটা, এই শব্দটা বলেন তো, এটা কি লেখা? সার্জেন আনিস, কাইফা। হুজুর কাইফা। কাইফা, রাইট। এরপর এটা বলেন, এটা কি লেখা? সরি, এটা বানানটা হয় নাই, সরি। এই যে এটা বলেন, এটা কি লেখা? হালুকা। হাত একটু লম্বা করেন, তাহলে মানে একটা পড়ার মধ্যে একটা রিদম আসতে হবে না? কাইফা হালুকা, কাইফা হালুকা বলেন। হ্যাঁ, কাইফা হালুকা, তুমি কেমন আছো? এখন এটা আপনারা তো অনেকে আলহামদুলিল্লাহ ওই যে মধ্যপ্রাচ্যে যাবেন, তাই না? আরবিক কান্ট্রি গুলোতে যাবেন, সেটা আপনাকে এই প্রশ্ন কিন্তু তারা বারবার করবে, বলে কাইফা হালুকা, কাইফাল হাল বলবে। হ্যাঁ, কাইফ কিভাবে বলবে, যে তখন আপনি বুঝবেন এটা মানে কি, আমাকে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো, কাইফা হালুকা, তুমি কেমন আছো? কেমন আছো, কাইফা হালুকা, তুমি কেমন আছো। কাইফা হালুকা অর্থ কি? তুমি কেমন আছো। তুমি কেমন আছো। এখন উত্তরে আমি বলবো বিখাইরিন। কি বলবো? বিখাইরিন, ভালো, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো আছি। বিখাইরিন। এরপরে আমরা আমাদের ভালো আছি এটা শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ তাআলা শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। ফাহালুকা বলা হচ্ছে বিখাইরিন ওয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি। তাহলে
যদি আমি স্যার আমার আপনাকে একটা প্রশ্ন কথা করি ছিল যে স্যার। কাইফা হালুকা, আপনি কেমন আছেন, তাহলে উত্তরে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি খাইরি ভালো আলহামদুলিল্লাহ। আছি, ভালো আছি। খাইরিন এরপরে আবার রিপিট প্রশ্ন যদি খাইরিন তাকে করতে চাই যে আপনি কেমন আছেন, তাহলে কি বলবো? ওয়াকাইফা আলুকা ওয়াকাইফা ওয়াকাইফা হালুকা কাইফা আলুকা আংতা, কাইফা আলুকা। আংতার সাথে এড করে দিতে পারি, নাও বলতে পারি, কোনো সময়। ওয়াকাইফা হালুকা আংতা, এবং আপনি কেমন আছেন, ওয়াকাইফা এবং আপনি কেমন আছেন, এবার উত্তরে সে কি হালুকা বলবে? কাইফা লুকা আনতা। ওয়াকাইফা ওয়াকাইফা হালুকা, ওয়াকাইফা লুকা না, ওয়াকাইফা হালুকা, হ্যাঁ, আংতা। এবার আসুন, এখানে এটার উত্তরে সে কি বলবে? আনতা আলহামদুলিল্লাহ। বিখাইরিন বিখাইরিন কাইফা লুকা আলহামদুলিল্লাহ। এই যে ওয়ালহামদু স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বিখাইরিন খাইর আলহামদুলিল্লাহ, সে বলতেছে বিখাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, এই বিষয়টা ক্লিয়ার আমরা? আলহামদুলিল্লাহ। হুজুর স্যার আমার একটা প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ। পড়তে হবে ওদের বেশি বেশি। এই যে প্রথম প্রশ্নটা হলো খাইর শব্দের অর্থ হচ্ছে উত্তম। বি বি কেন ওইখানে দেওয়া? বি খয়রুন। এই শব্দটা প্রথমে, এই শব্দটা মুখস্থ করেন, হ্যাঁ, এই শব্দটা এভাবে আসে, বিখৈরিন মানে আমি ভালো আছি, এটা মুখস্থ করেন। এরপর এখানে চুচরা বিশ্লেষণ করে এটার উত্তর প্রশ্নগুলো আমরা সামনে আবার যাব। এখন যদি এখানে বি কেন আসলো, এই জায়গায় অনেক কিছু আছে, এটা বললে আপনারা এখন একটু রিলেট করতে কষ্ট হবে, এই জন্য এটা যেভাবে আছে এটা আপাতত পড়েন, হ্যাঁ। এরপরে ইনশাআল্লাহ সামনে আমরা যাবো, বিস্তারিত যাব, তখন আপনারা বুঝবেন আলহামদুলিল্লাহ। এখন জাস্ট এতটুকু জানেন, বিখৈরিন মানে কি আমি ভালো আছি। যদি আমি কাউকে বলতে চাই আমি ভালো আছি, তাহলে আমি কি বলবো? বিখাইরিন আলহামদুলিল্লাহ, আমি বিখাইর আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ। ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আছি। আছে। এই জিনিসটা বুঝতেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাইট, বিখাইরিন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাইফা হালুকা, তুমি কেমন আছো? বিখাইরিন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ। ভালো আছি। এরপর আবার আমি যখন তাকে প্রশ্ন করবো কাইফা হালুকা আনতা, এবং তুমি কেমন আছো, সে উত্তরে তাই বলবে বিখাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বুঝতে পারলেন? জি হুজুর। তাহলে আমাদের আজকের পেজে আমরা যে শব্দের অর্থগুলো পড়লাম, এর অর্থ কি? আল ওয়াহদাতু অর্থ ইউনিট, আল উলা অর্থ প্রথম, আর তাহিয়াতু অভিবাদন, তাআরুফ পরস্পর পরিচিত হওয়া। এরপরে এখান থেকে আদর্শ অর্থ হচ্ছে পাঠ, তাই না? এখান থেকে আল হিওয়ারু অর্থ হচ্ছে কথোপকথন, আল আউয়াল হচ্ছে প্রথম। এই যে শব্দের অর্থগুলো যেগুলো বললাম, এগুলো আপনারা একটু আমাদের এর নিচে নোট আছে, নোট থেকে আপনারা পাবেন, দেখবেন সেখানে। ইসমুন অর্থ হচ্ছে নাম, ইসমুন অর্থ নাম, মা অর্থ হচ্ছে কি, মা অর্থ কি, কাইফা অর্থ হচ্ছে কেমন, কাইফা অর্থ কেমন, বিখাইরিন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, বিখাইরিন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই জিনিস আপনারা বুঝতে পারলেন কিনা? ওকে, যদি বুঝতে পারেন তাহলে এই যে পেজটা আমরা পড়লাম না, এই হোমওয়ার্ক আপনাদেরকে বলে দিব, গ্রুপে লিখেও দিব, এটা মনে রাখবেন, আমাদেরকে এই অংশটা লিখতে হবে, হ্যাঁ, এইটা লিখতে হবে, এইটা লিখে তারপর আমরা গ্রুপে এটা সেন্ড করব, হ্যাঁ। এটা খাতায় লিখবেন, লিখে আপনার নাম, র্যাঙ্ক এবং রোল নাম্বার দিয়ে খাতায় সাবমিট করে দিবেন। এটা আমাদের অ্যাসাইনমেন্ট 5, তাই না? 5 নাম্বার অ্যাসাইনমেন্ট থাকবে এটা আমাদের, এটা একটু আপনারা গ্রুপে শেয়ার করবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা আমাদের যেটা থাকবে, এটা সামনে নিয়ে সুন্দর করে পড়বেন। ওই যে আপনারা ভয়েস মেইল পাঠান না যেভাবে, এইভাবে আপনাদেরকে ভয়েস মেইলে পাঠাতে হবে, গ্রুপে পাঠাবেন, ভয়েস দিয়ে পাঠাবেন, বুঝতে পারলেন? গ্রুপেই পাঠাবেন, এই দুইটা হোমওয়ার্ক করবেন। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারলেন? এটা আগে খাতায় লিখবো, তারপরে ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাবো। রাইট। আসসালামু আলাইকুম হুজুর। বলেন বলেন। এইটা বাংলা অর্থটা লিখে দিয়েন। বাংলা অর্থ লিখতে হবে কেন? এখানে আপনার কাছে এই যে এই পেজ নাই, বইয়ের মধ্যে তো আছে।
33 এটা তো পাতার এই প্রথম পাশে পেজ। 33 পাতা নাই আপনার কাছে, এখানে এই অর্থ তো দেওয়া আছে এখানে। 33 পেজের 1 নম্বর পেজে আছে। হ্যাঁ, এটা এইভাবে লিখবেন, খাতায় লিখে অর্থ সহ লিখবেন, বুঝতে পারলেন? অর্থ সহ লিখে গ্রুপে দিবেন এবং এটা ভয়েস মেইলেও পাঠাবেন। এই দুইটা কাজ করতে হবে। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা